না না, কি কর তুমি এসব? বাড়ি বিক্রি করলে আমরা কই থাকুন? মানুষ পয়সা থাকলে এরকম বাড়ি বহুত হইব। আগে তুমি তো সুস্থ হও। তুমি আমার লেগে ঘর বিটাও বিক্রি করে দিবা? তোমার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। এসব কইও না, এসব কই আমার আর কষ্ট দিও না। শোনো, তুমি কোনো কিছু নিয়ে কোনো চিন্তা করবো না। আল্লাহর রহমতে তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবা। আমি এখন যাইতে আছি, তুমি তাহলে থাকো। ঠিক আছে বাই। কিরে, আমার কি সমস্যা তোর? কোনো টাকা পয়সার জন্য আসি নাই। আপনি পূর্বে যেই টাকা পাবেন সেটাই তো দিতে পারিনি। আমি আইসি ভাই আপনার কাছে অন্য একটা বিষয়। আমার কি বিষয়? আপনি তো সবই জানেন, আমার বউ মেডিকেলে ভর্তি আজকে 3 মাস। আমি যার কোনো জায়গায় হাত পাতুম আমার ওরকম কোনো অবস্থা নাই। আপনি তো জমিনের বেচা কিনা করেন, আমার বাড়িটারে বেচে দেন। 15 দিনের মধ্যে অপারেশন না করতে পারলে ডাক্তার কইছে আরে বাঁচানো যাইব না। ভারী বেচা দিবি? আচ্ছা, কত নিবি, কি করবি? বিপদে আছি, এখন যা পারেন ওইটাই বেচে দেন। আরে তা তো বুঝলাম, কমলে ছেড়া দিবি। কত কমলে ছেড়া দিবি সেটা বলবি না? বাজারে যেই দাম আছে ওর থেকে কম হইলেও ছেড়ে দিন। তুই একটা করবি না যে ক টাকা বিক্রি করবি? 20 লাখ টাকা হলে ছেড়ে দিন ভাই। জমি কতটুকু এখানে? ওখানে 6 কারো জমি আছে। আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি 8-10 দিনের ভিতরে একটা ব্যবস্থা করে দিতেছি। খুব তাড়াতাড়ি করেন ভাই। আচ্ছা ঠিক আছে। তার সাথে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, যে জমিটার কথা বলছি আপনাকে দেখেছি না লোকেশনটা, আপনি ওখানে আসেন, আমি আসতেছি। হ্যাঁ আরে ভাই কোনো সমস্যা নাই, একদম পিওর জমি ভাই। আপনি আসেন, তারপর বাকিটা আপনাকে আমি বুঝিয়ে বলতেছি। আচ্ছা ঠিক আছে, এসে পড়েন আপনি, আমি এখনই আসতেছি। কথার কাজে মিল পাইছেন তো? হ্যাঁ ভাই, কথার কাজে মিল আছে তো ভাই, এই যে এই লাইনটা দেখতেছেন না, এই লাইন আর এই লাইনটা, আচ্ছা আচ্ছা, এই ঘর সহকারে এখানে 6 কারো জমিন আছে। কথা বুঝতে পারছেন? একদম ফুল ফ্রেশ ভাই, কোনো ঝামেলা নেই। এখন ভাই সবই তো বুঝলাম, কাগজপাতি এই জায়গাটা একদম মাসুম বাচ্চার মতো নিষ্পাপ, কোনো ধরনের ঝামেলা নেই ভাই। খালি আসবেন আর বাড়ির ভিতরে থাকবেন। আমার বাপে 2-2বার ডাবল হজ করে এসেছে, কথা বুঝতে পারছেন? ওই হাজির ঘরের সন্তান আমরা ভাই। মালিক কোথায়? মালিক তো দেশে থাকে না, মালিক তো থাকে লন্ডনে। ওনার এই বাড়ির সম্পূর্ণ দায়িত্ব ভাই আমার দিয়ে দিছে। ও বুঝতে পারছি, তবে মালিকের নামটা জানলে একটু ভালো হইতো ভাই। মালিকের নাম হইলে কুদ্দুস আলী সর্দার। ভাই এই জায়গাটা আমার অত্যন্ত পছন্দ হয়েছে, আমি আপনার 2 দিনের ভিতর জানাচ্ছি। তাইলে ভাই দেরি করেন না, কারণ ভাই পছন্দের জিনিস আপনারা তো জানেনই ভাই, প্রতিদিনই ভাই এখন পার্টি আসে, কথা বোঝেন না? কোন পার্টি নিয়ে যাবে বলা যায় না। আপনি একটু দ্রুত করেন আর অ্যাডভান্সটা দিয়ে দিন ভাই তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, তাহলে হ্যাঁ আচ্ছা তাহলে চলেন। আচ্ছা এই কুদ্দুস আলী যে ভাই, কিরে তুই বিলে জমিন বেচতে পারিস? আর তুই যদি নিজেই জমিন বেচবি তাহলে আমারে কইলি কে? জমি বেচুন না কি করুম? আমি একটা গরিব মানুষ, আমি বিপদে পড়ছি। আমার বউ মেডিকেলে, আপনি আমার তো দালালি খেতে হইব। আমি নামলে চাচা তো ভাই। এই তুই কি উল্টাপাল্টা কথা কইতাছিস? আমি তো সবেমাত্র ওই পার্টির জমিন দেখাইছি। আপনি যারা লই আইছেন, যেই পার্টিরে লই আইছেন, ওই পার্টি আমার সবকিছু খুলে কইছে। আমি কি কইছিলাম আমার জমির দাম 25 লাখ টাকা? আমি লন্ডন থাকি, হ্যাঁ আমি সবকিছু আমার বাড়ি ভিডিওটা বিক্রি করতেছি। আপনি এখানেও দালালি খেতে হইব? এই আপনাকে মতন দালাল গলেগা বর্তমানে পুরো বাংলাদেশটায় একটা সিন্ডিকেট চলতেছে। যে জমি বিক্রি করে হেঁট তো খান, যে জমি কেনে হেঁট তো আপনারা দালালি খান। আপনারা দালালি খেয়ে বাড়ি গাড়ি করতেছেন, আর এদিক দিয়া অসহায় সাধারণ মানুষগুলো বিপদে পড়তেছে। খান না, যে কদিন পয়সা আছেন ওই কদিনই খাইবেন। ওই কব্বরে যেদিন যাইবেন সেদিন পাই টু পাই হিসাব দিতে হইব। আপনাকে পারবেন হিসাব দিতে? জান ভাই, আমার জমিন আমি আমার প্রয়োজনে বেচা দিচ্ছি। যে ক টাকা বেচি লাভ লস সব আমার। আপনার মতো মানুষের কাছে জেন্দিকে তো মরে গেল যাবো না।